একটা ভিডিও দেখে অধিক ঘনত্ব শিং মাছ চাষ লাভ, এটা দেখে লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় এই বছরও আমরা মাছের রেনুর জন্য প্রস্তুতি নিছি। আগাম কিছু ভিডিও আপনাদের সামনে দিছি। আমরা আমাদের দেশের চাষিরা করি কি, হুটহাট সিদ্ধান্ত নেই। আজকে একটা ভিডিও দেখলাম, কালকে মাছের রেনু উৎপাদনে গেলাম, কিন্তু আসলে সেভাবে কোনো কিছুই করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে পরিকল্পনা, আসলে আপনার টার্গেট, আপনি কি করতে চাচ্ছেন, এগুলা আসলে পরিকল্পনা করতে হয়। ওইদিকে যাচ্ছি না। আমরা এটা 6 মাস ধরে রেস্ট দিলাম। এই মাটিটা কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা, মাছের বজ্র দ্বারা দূষিত হয়েছিল। আমরা এটাকে শুকে আবার এই যে আগাছা হয়েছে, আমরা চুটে দিচ্ছি। আজকে চুটে দিয়ে এই ঘাসগুলোকে মারতে হবে। ঘাসগুলো মারার পর আমরা এখানে চুন ব্যবহার করব। চুন ব্যবহার করার পর অন্তত 15 থেকে 16 দিন এখানে রেস্ট দেবো। তারপরে চুন দেওয়ারও ভিডিও দেবো, ওইদিকে যাচ্ছি না। রেস্ট দেবো, দিয়ে মাটিটাকে মাছের রেনু উপযোগী করব। আপনি হুট করে একটা পুকুর ছেঁচে দিলেন, দিয়ে এখানে অ্যামোনিয়া আছে, এখানে গ্যাস আছে, এখানে মাটিটা আসলে রেনু চাষের জন্য উপযোগী নয় বা ঘেরা নাই, তাহলে কিন্তু আপনি রেনু চাষ করতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা ওই পুকুরটাতে রেনু চাষ করছি একইভাবে। সেই সময় আমরা ভিডিও দিতে পারতেছি না, ভিডিও ক্লিকে আপনারা দেখে নেবেন। আমরা এটাকে প্রস্তুত করে এটাকে মাটিটাকে শুকাই নিছি, নিয়ে এটাকে পানি দিছি। আবার এই ঘাসগুলোকে আমরা চোটাই দিয়ে এটাকে চুন প্রয়োগ করব, এবং মাছের রেনু উপযোগী করতে যতগুলা ধাপ প্রয়োজন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি। সর্বপ্রথম দিছি নেট, তারপরে আমরা চতুর সাইড নিরাপদ করছি। আজকে আমরা নিচতলাটা রেডি করতেছি, এটারই ভিডিও চিত্রটা আপনাকে দিলাম একটি চাষির জন্যে, যাতে করে রেনু করে হয় নাই ভাই, পারতেছি না, লস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছি, এগুলা যাতে না হয়। আর আমরা সারাটা জীবন মাছ চাষ শিখতেই যদি যাই, আমরা আসলে লাভ বা কখন শিখবো। তাই আমি প্রতিটা মাছ চাষিকে বলবো, আপনাদের পরিকল্পনাগুলো আপনি আসলে কি করতেছেন। একটা ভিডিও দেখে অধিক ঘনত্ব শিং মাছ চাষ লাভ, এটা দেখে লাভ নাই। আপনি আসলে অধিক ঘনত্ব করতে পারতেছেন কি না, আসলে অধিক ঘনত্ব করতে গেলে কি কি স্টেপগুলো নিতে হয়, এগুলা সম্বন্ধে অবগত করার জন্যে আমরা মাছবাড়ি থেকে এইবার নিয়ত করছি প্রতিটা ক্ষেত্রে ছোট্ট ছোট্ট আকারে আপনাদেরকে প্রতিবেদন দেবো। আজকের প্রতিবেদনটা ছিল আমাদের পুকুরের নিচতলা আগাছা নিধন, এটাই আজকের মূল কার্যক্রম। এরপরে আমরা এটাতে যেটা করব সেটা ভিডিওর রাতে পাবেন। আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, মনে হয় যে হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। তাহলে আমাদের চাষিরা উপকৃত হবে। মাছে ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখতে গেলে আমাদের মাছ চাষে আমরা অনেক পিছনে আছি, শুধু না জানার কারণে। আমরা সবাই জেনে মাছ চাষে আসবো, এই আশাটুকু করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।